নমস্কার বন্ধুরা, আমি সৌমি আর সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা কি এবং আমি কিভাবে তৈরি করছি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। চলুন দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। আজকে আমি তৈরি করব আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি। আপনারা প্রায় প্রত্যেকেই লস্যি খেয়েছেন বা বাড়িতে তৈরি করেছেন, কিন্তু কাঁচা আম দিয়ে তৈরি এই ম্যাঙ্গো লস্যি বা আম লস্যি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। এর স্বাদ কিন্তু একদম অন্যরকম হয়। ভীষণই টেস্টি এই ম্যাঙ্গো লস্যি বা আম লস্যি আমি কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিই। প্রথমে কি কি উপকরণ লাগছে দেখে নেব। এখানে আমি প্রথমে নিয়েছি টক দই। এখানে আমি 200 গ্রাম টক দই নিয়েছি। এরপর নিয়েছি কাঁচা মিঠা আম। এখানে আমি একটা মাঝারি সাইজের কাঁচা মিঠে আম নিয়ে এইভাবে গ্রেট করে নিয়েছি। এই আমের গন্ধ ও টেস্ট দুটোই ভীষণ ভালো হয়। এই আম দিয়ে লস্যি বানালে টেস্টটা খুব ভালো হবে। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি। চিনিটা যতটা প্রয়োজন হবে ততটা এখানে ব্যবহার করব। এরপর রয়েছে বিট লবণ বা রক সল্ট, আর নিয়েছি আইস কিউব। এখন সমস্ত উপকরণগুলো মিক্সিতে দিয়ে ভালোভাবে মিক্সিং করে নেব। এর জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি টক দইটা ঢেলে দিলাম। এরপর গ্রেট করে রাখা কাঁচা মিঠে আম দিয়ে দিলাম। আমটা গ্রেট করে নিলে মিক্সিংটা ভালো হবে। এরপর 3 টিস্পুন সুগার এর মধ্যে দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন রক সল্ট দিয়ে দিলাম। এরপর আমি গ্রিন ফুড কালার সামান্য দিয়ে দিলাম। যেহেতু আমি আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি বানাচ্ছি, তাই এখানে কালারটা গ্রিন হলে দেখতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আমি 4 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে ভালোভাবে মিক্সিং করে নেব। মিক্সিতে দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিয়েছি। এবার আমি এর মধ্যে আইস কিউবগুলো দিয়ে দিলাম। আইস কিউবগুলো দিয়ে আরো একবার মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পরে সার্ভ করার সময় আইস কিউবগুলো দিতে পারেন। এবার ভালোভাবে আরো একবার মিক্সিং করে নেব। ভালোভাবে মিক্সিং করে নিয়েছি। এবার একটা স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর লস্যিটা হয়েছে। এবার আমি সার্ভ করে দেব। সার্ভ করার জন্য এখানে 2টো কাঁচের গ্লাস নিয়েছি। এর মধ্যে লস্যিটা সার্ভ করে দেব। এইভাবে উপর দিয়ে একটু উঁচু করে ঢাললে উপরটা একটু ফেনার মতো হবে আর দেখতে ভালো লাগবে। এরপর উপর দিয়ে সামান্য কাঁচা মিঠে আম দিয়ে দিলাম আর সামান্য পেস্তা কুচি দিয়ে ডেকোরেশন করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের আম লস্যি বা ম্যাঙ্গো লস্যি। গরমে এইভাবে ঠান্ডা ঠান্ডা লস্যি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বাড়িতে কোনো গেস্ট আসলেও এইভাবে লস্যি বানিয়ে পরিবেশন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।